নমস্কার বন্ধুরা, সুস্মিতা লাইভ থেকে আমি সুস্মিতা বলছি। আজকে আমি রান্না করে দেখাবো মাছের মাথা দিয়ে বাঁধাকপির তরকারি। এখানেই মাছের মাথাটা ভেজে রেখেছি, আলুটাও ভেজে রেখেছি, পেঁয়াজ কুচিয়ে রেখেছি আর বাঁধাকপিটা ভাপিয়ে রেখেছি। তারপর কড়াতে তেল দিলাম, তারপরে শুকনো তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা জিরে একটু ভালো করে ভেজে নিলাম। কারণ দেখবেন ফোড়নটা একটু ভালো করে ভাজলে বেশ সুন্দর একটা গন্ধ বেরোয়। আমার তেলটা বেশ হয়ে গেছে। এরপরে আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচোগুলো। সরু সরু করে পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, কারণ অল্প তেল মশলা দিয়ে এই বাঁধাকপির তরকারিটা করছি। একটু ভালো করে পেঁয়াজটা ভেজে নিচ্ছি। ভালো করে নেড়ে চেড়ে পেঁয়াজটা ভাজা হয়ে গেল। এরপর একটা বাটিতে আদা, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, তার সঙ্গে 2 কোয়া রসুন বাটা আর তার সঙ্গে দিয়েছি ধনে গুঁড়ো দিয়ে মশলাটা করে রেখেছিলাম। পেঁয়াজটা যখন একটু ভালো করে ভাজা হয়ে গেল, তার মধ্যে মশলাটা দিয়ে দিলাম। এরপর মশলাটা দিয়ে ভালো করে পেঁয়াজটা কষতে লাগলাম। কষা একটু হয়ে যাবার পর দিয়ে দিলাম নুন। দেখুন বন্ধুরা, নুনটা দিয়ে আবারও ভালো করে কষতে লাগলাম। যত ভালো করে মশলাটা কষবো তত তরকারির টেস্ট ভালো হবে। আলুটা ভাজা ছিল, এরপর আমি আলুটা মশলার উপর দিয়ে দিলাম। আলুটাকে একটু ভালো করে লাল লাল করে ভেজে রেখেছিলাম। এরপর মশলার সঙ্গে ভালো করে কষতে লাগলাম। আবারও একটু সামান্য জল দিয়ে দিলাম, তাতে মশলাটা ভালো করে কষা যাবে, আলুর ভেতরে মশলাটা ঢুকবে। এরপর ভাপিয়ে রাখা বাঁধাকপিটা দিয়ে দিলাম আলু আর মশলার উপরে। সামান্য একটু ভাপিয়ে রেখেছিলাম, দিয়ে ভালো করে মশলাটার সঙ্গে কষে নিচ্ছি। ভালো করে যত কষবো তত তরকারিটা টেস্ট হবে। দেখুন বন্ধুরা, ভালো করে আমি বাঁধাকপিটা মশলার সঙ্গে কষে নিচ্ছি। অনেকটা কমে গেছে বাঁধাকপি, কষতে কষতে অনেকটা কমে গেছে। এরপর আমি একটু জল দিয়ে দিলাম, বেশি দিইনি, অল্প পরিমাণ মতো জল দিয়ে দিলাম। এমনি নর্মাল জলই দিয়েছি, কোনো গরম জল ব্যবহার করিনি, নর্মাল জলই দিয়ে বাঁধাকপিটা সেদ্ধ করতে দিলাম। একটা ঢাকা দিয়ে দিলাম। এরপর 5-7 মিনিট চাপা দিয়ে রাখার পর ঢাকাটা খুলছি। দেখুন বন্ধুরা, অনেকটাই জলটা টেনে নিয়েছে। তারপর আবার ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। এটাকে আরেকটু শুকনো করতে হবে। যখন একটু শুকনো হয়ে এসছে, স্বাদ অনুযায়ী মিষ্টি দিয়ে দিলাম। আর মিষ্টিটা যে যার মতো দেওয়াই উচিত, তাই জন্যে স্বাদ অনুযায়ী মিষ্টি দিয়ে দিলাম। এরপর আবারও ভালো করে কষে নিলাম। দেখুন অনেকটা শুকিয়ে এসছে, আলুগুলো সেদ্ধ হয়ে গেছে, বাঁধাকপিটাও বেশ মাখো মাখো হয়ে গেছে। ভালো করে এপিট ওপিট করে ভালো করে নেড়ে নিলাম।
করে নেড়ে নেবার পর এরপর মাছের মাথাটা একটু ভালো করে গুঁড়িয়ে নিয়ে বা একটু ভালো করে ভেঙে নিলাম, নিয়ে এবার এর মধ্যে দিয়ে দেবো। মাছের টুকরোগুলো সব বাঁধাকপির মধ্যে দিয়ে দিলাম। এরপর আবারও ভালো করে নাড়তে লাগলাম, কারণ ভালো করে নাড়লে তবে মাছের মাথাটা বাঁধাকপির সঙ্গে ভালো করে মিশে যাবে। আবারও ভালো করে নেড়ে বেশ শুকনো শুকনো করে নিতে হবে। আরও 5-7 মিনিট ভালো করে মাছের মাথাটা দিয়ে বাঁধাকপিটা ভালো করে কষতে লাগলাম। এই দেখলাম বেশ বাঁধাকপির সঙ্গে মাছের মাথাটা মিশে গেছে, তখন আবারও একটু ভালো করে নেড়ে দিলাম। বেশ একটা সুন্দর মাখো মাখো বেশ তরকারিটা হয়ে গেছে। আমার তরকারি হয়ে এসছে। এর উপর এবার একটু গরম মশলা দিয়ে